হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় বলেন কাদের সিদ্দিকী। এদিকে 1 দিনের বদলে 8 দিনে ভোট গ্রহণের প্রস্তাব। আলোচনা করব, ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন, আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর। রয়েছে বিস্তারিত আলোচনা, যা জানালেন মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাদের জানিয়ে দিব, কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃ বহালের রায় ইতিবাচক। এবার যা বললেন রেজভী। এদিকে জুলাই সনদ পাশ হলে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোয় পরিবর্তন আসতে পারে, যা বললেন শিশির মনির। আপনাদের জানিয়ে দিব, আমরা সেদিনই শাস্তি পাব যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব, জানালেন নাহিদ। আলোচনা করব, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে, যা বললেন এবার হাজী ইয়াসিন। আরও রয়েছে, গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মতো সহ করতে হবে, যা বললেন এবার মির্জা ফখরুল। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজধানীতে আবারও নাকি বাসে আগুন, মৃত অনেকেই। আপনাদের জানিয়ে দিব, আমি আবারও নির্বাচন করতে পারবো, এটা আমি কখনো ভাবিনি বলেন লুৎফুজ্জামান বাবর। আলোচনা করব, শেখ রেহানার স্বামীর 8 কোটির অবৈধ সম্পদ মামলা করবে দুদক। আলোচনা করব, আয়না ঘরে নির্যাতনের বিষয়ে জানতেন না, এবার দাবি হাসিনার। সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংলাপে সিসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বা প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, এই সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভবপর হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 3য় দিনের প্রথম ধাপের সংলাপে বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের অর্থাৎ বিএমএল নেতারা অংশ নেন। আমন্ত্রিত হলেও এদিন যায়নি বাংলাদেশ লেবার পার্টি। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরে সিসি নাসিরউদ্দিন সংলাপের শুরুতেই বলেন, আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝা, যত স্লাইকন এবং বিভিন্ন প্রকার বাধায় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জামাতের। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামাতে ইসলামী। সোমবার বিকেল 3টার দিকে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রায়ের প্রতিক্রিয়ায় জামাত বলেছে, আমরা মনে করি এ বিচার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি বলেন, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সুপর্দ করতে হবে। গোলাম পরোয়ার আরও বলেন, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব। উল্লেখ্য, 3টি অপরাধের পৃথক অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরও 2টি অভিযোগে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলা রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে বান্দরবানে বিএনপি প্রার্থীর পরিবর্তনের দাবিতে পদযাত্রা। জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে জেলা বিএনপি থেকে সাঞ্চিরপু জেলির
দলীয় প্রার্থীরা বাতিল করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে জেলা শহরে আজ সোমবার পদযাত্রা ও সমাবেশ করেছে দলটির এক পক্ষ। কর্মসূচিতে মেমাচিং জাবেদ রেজা পক্ষের বিএনপি নেতা কর্মীরা ভারপ্রাপ্ত দলীয় চেয়ারপারসনের কাছে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানান। আজ বেলা 11টায় মেমাচিং জাবেদ পক্ষের কয়েকশো নেতা কর্মী জেলা শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন। তারা পদযাত্রা শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হন। এ সময় বক্তব্য দেন বান্দরবান সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পম্পি রানী দাস, জিয়া পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ মুসা, পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আয়ুব এবং মহিলা দলের সদস্য সাইংসুং নু মার্মা। মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পম্পি রানী দাস বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে 17 বছর ধরে মেমাচিং ও জাবেদ রেজা এবং তাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িতে থাকতে পারেননি। কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও জাবেদ রেজাকে সংসদ নির্বাচনে প্রার্থী না করা অবিচার। বান্দরবানের 300 আসনে বিএনপি দলীয় প্রার্থী সাচ্চেরপু জেরির পক্ষের নেতা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রাশেদ বলেন, জাবেদ রেজা মনোনয়ন না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না। এজন্য তিনি অথবা অন্য কোনো পক্ষ তার নামে পদযাত্রা করিয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা পর মনোনয়নপত্র দাখিল করলে সব ঠিক হয়ে যাবে। তখন সবাই একযোগে কাজ করবেন, কোনো বিভেদ থাকবে না। 1996 সালে প্রতিদ্বন্দ্বিতাহীন 15 ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া কোনো সংসদীয় নির্বাচনে এই আসনে বিএনপি জয়লাভ করতে পারেনি। বান্দরবান জেলা বিএনপি সাচ্চেরপু জেরি বা মেমাচিং জাবেদ পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে বারবারই দলটি নির্বাচন হারাচ্ছে বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের ধারণা। এদিকে গণতন্ত্র চাইলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলেন ফখরুল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে আপনাকে অন্যের মতো সহ করতে হবে। টলারেন্স, আমি কথা বলবো, আপনার কথা সহ করব না, পিটিয়ে দেবো, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলবো যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাকে মেরে ফেলো, পিটিয়ে ফেলো। দিস ইজ নট ডেমোক্রেসি। মির্জা ফখরুল বলেন, ডেমোক্রেসির মূল কথাটাই হচ্ছে আমি তোমার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহই করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা টেকসই একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে প্রতিফলন করতে হবে। তিনি আরও বলেন, 5 আগস্ট তিনি অর্থাৎ খালেদা জিয়া একটা খুব ছোট একটা বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে খুব সুন্দর করে বলেছিলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি। এই যে ধারণা, এটাকে আমাদের মূলত কাজে লাগাতে হবে। আমি আন্তরিকভাবে মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি নিচেই তো হয়েছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারপরও বিদেশে থেকে তিনি শুধু আমাদের দলকে নয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তিনি উজ্জীবিত করেছেন। মির্জা ফখরুল বলেন, আমার মাঝে মাঝে একটু হতাশা লাগে যখন দেখি একদিকে ফ্যাসিস্ট হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব